আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন ভিডিওতে। আমি আকবর হোসেন আছি আপনাদের সাথে আকবর ব্লগস চ্যানেল থেকে। ওকে, আজকে বৃহস্পতিবার রাতে, আমার কালকে অফ ডে, কোনো টেনশন নাই। এই জন্য আমি আজকে মোটামুটি পাকানোর যেটা আছে, আমরা একদিন পাকালে 3 দিন চলে যায়। শুধু চাউল পাকাইলে একদিন পর পর চাউল পাকাইলে হয়, আর কোনো কিছু লাগে না। তো আমার হচ্ছে গিয়া রুম টুম সবাই এলোমেলো আছে, তো ব্যাপার না, ঠিক হয়ে যাবো। কারণ এই যে দেখতেছেন আমার রুম টুম সব হচ্ছে গিয়া মনে করেন সবাই এলোমেলো। আমার জামা কাপড় যেগুলো ধুইতে দিছি, ধোয়ার পর এগুলো শুকাইছে, এখন এখানে রেখে দিচ্ছি। এখন আমি সবগুলো গোছগাছ করে রেখে দিব। তো এখন বাজে হচ্ছে কয়টা দেখাচ্ছে আপনাদেরকে। এখন বাজে হচ্ছে 9টা 39 সৌদি আরব টাইম, বাংলাদেশ টাইম হচ্ছে 12টা 39, 3 ঘন্টা ফ্লাইট। তো 9টা যেহেতু 39, এখন 10টা বাজে না। আমার তো তাড়াতাড়ি করে আমি রান্না করে ফেলছি। আমার রান্না করার হচ্ছে গিয়া, আজকে রান্না করার আইটেম হচ্ছে গিয়া কফিলে দিছিল সবাইকে। ওনার হচ্ছে গিয়ে মেয়ে হয়েছে, তো প্রথম দিন তো মিষ্টি মিষ্টি সবাই সবকিছু দিচ্ছে, আলহামদুলিল্লাহ, চকলেট টকলেট খাওয়াই সবাই। তো হচ্ছে গিয়ে যেহেতু আজকালকে শুক্রবার, তো শুক্রবার উপলক্ষে একটা ফাটি দেওয়ার চাইছিল একটা ফাটি দিবে, কিন্তু ফাটি তো আসলে এখন তো সবাই এক একজন এক এক রকম খায়। তো হচ্ছে এখন বলছিল যে মাংস কিনে আনতে ভালো দেখা, খাবার দাবার কিনতে কয় না, খাবার দাবার দরকার নাই। ম্যানেজার বলছে তাহলে তো সবাই মাংস কিনে নেয়, সবাই সবার মতো করে ফাঁকাই নিবে। তো সবাই যে যার মতো করে গানামের মাংস দিচ্ছে। আমি খাইছি গানামের মাংস 2 কেজি ছিল, তো হচ্ছে কি একজন নিয়ে নিছে 2 কেজি, পরে আমাকে দিচ্ছে 1 কেজি, সবার জন্য 1 কেজি বরাদ্দ ছিল। তো আমি হচ্ছে গরু মাংস পাইছি, তাজা মাংস পাইছি, দেখি তার সাথে সাথে রান্না করে বলছি, কারণ তাজা মাংসের স্বাদটাই অন্যরকম। তো এই যে দেখেন, আমি আসলে এখনো গরম, রান্না করা শেষ। ওয়াও, ব্যাটারি ফুল। এটা হচ্ছে, আর এটা হচ্ছে গিয়া ভাত। আর এটা কালকে ডাল বোনা করছিলাম, মোটামুটি ওটা অল্প একটু আছে, এটা খাইলে শেষ হয়ে যাবো। তো এখন হচ্ছে কি আমাকে আগে সালাদ কাটতে হবে, কারণ আমার এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, একটা সালাদ বানাবো। সালাদ বানাই খানা খাবো, খানা খায়া দেন আসতেছি আপনাদের সামনে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন, আর ভালো লাগলে ওকে, ঠিক আছে, আসতেছি। তো আমার এখন খাবার দাবার খাইতে হবে। আমার এখন খাবার দাবার আমি সবকিছু নিয়ে নিচ্ছি। প্রথমে গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে কি আমার, এই দেখেন, এটা হচ্ছে কি আমার টেবিল, এটা হচ্ছে চেয়ার। এটা পাশের বাসার ইন্ডিয়ান আঙ্কেল ছিল, উনি চলে গেছে অনেক দূরে। তো এখনো যেটা হচ্ছে সালাদ আমার, যেহেতু আজকে শসা নাই, আর এটা হচ্ছে মাংস আর ভাত। তো এখন হচ্ছে কি আমি খাবো, আস্তে আস্তে খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আমার হচ্ছে ফ্রাইডে যেটা আমি করি, সেলুনে যাই, একটু শেপ চুল কাটি, তারপর হচ্ছে কি আমার ঘরে যা আছে সবগুলো আমি সবগুলো ক্লিন করি। তো আজকে হচ্ছে কি আমি রুম টুম ক্লিন করতেছি এখন, এই যে দেখতেছেন। তো এখানে হচ্ছে কি আমি এখান থেকে সবগুলো ক্লিন করে এখানে সবগুলো বের করে ফেলবো। আর তা এইগুলো সবগুলো আছে, এগুলো সব ঠিক করে ফেলবো। তো আমার যত ফ্রাইডে যত অগোছালো কাজ আছে সবগুলো আমি ঠিক করি, এটা আমার রুলস। তো আমারও কাজ করতে আমার ভালো লাগে। আমি এখন হচ্ছে গিয়ে এগুলো ক্লিন করবো, তারপর হচ্ছে গিয়ে আমি গোসল করবো। ওকে, তো ক্লিন করা যাক। ফাইনালি ক্লিন করা শেষ, আর করা হচ্ছে চলে যাবো হচ্ছে গোসল করতে। আমার এ পর্যন্ত রুম ক্লিন করা শেষ হয়ে গেছে, পরে এসে গোছ করবো। গোসল করা শেষ, টুকটাক কাজ ছিল সেগুলোও শেষ। এখন চলে যাবে মসজিদ থেকে নামাজ পড়ে এসে খাবার গরম করে তারপরে একটু ঘুমাবো। ঠিক আছে, তাহলে এখন মসজিদে যাওয়া যাক। মসজিদে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে গিয়া দরজা, সাধারণত আমি পিছনে দরজা দিয়ে শুক্রবার দিন যাই। আগের মতন এখনো ওরকম কোনো মানুষজন নাই। মসজিদে গেলে দেখা হবে, অসুবিধা নেই। তো যাওয়া যাক মসজিদে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কারণ এখন শীতকাল চলে আসছে, এখন আর ওরকম গরম নাই, তবে মিষ্টি মিষ্টি আবহাওয়া আছে, যেখানে অনেক বাতাস। এই বাতাসের কারণে আসলে ঠান্ডা লাগে। তো এখন মোটামুটি ওয়েদারটা সবচাইতে ভালো একটা ওয়েদার। এখন হচ্ছে নাতিশীতোষ্ণের মতন, শুধু হচ্ছে রাতের বেলা, ভোরবেলা এবং রাতের বেলায় শুধু ঠান্ডা পড়ে, আর নইলে কোনো ঠান্ডা পড়ে না। এটাই হচ্ছে গিয়া সৌদি আরবের অবস্থান বর্তমান। ونعوذ بالله من شرور أنفسنا
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أول مرة بدأت مدة وإن كانت الجوارب فيها شقوق بسيطة بحيث لا تخرج عن مسمى الجوارب. ফাইনালি নামাজ পড়া শেষ, চলে যাচ্ছে বাসা। হচ্ছে রুমের পাশে, এখন হচ্ছে খাবার দাবার গরম করতে হবে রুমের মধ্যে যায়, কারণ আমার খাবার দাবার এখনো ঠিক করা হয় নাই। মানে খাবার দাবার আছে, গরম করতে পারি, গরম করে তারপরে খাইতে হবে। তোমাদের হচ্ছে সবই যেন কোনটা, এটা ফাইনালি রুমে চলে আসছি। যেহেতু রুমে চলে আসছি, এখন হচ্ছে কি আমাকে খাবার দাবার খাইতে হবে, কারণ আমার খাবার দাবারের সময় হয়ে গেছে। আমি এখন খাবার দাবার খাবো, তারপরে আসতেছি আপনাদের কাছে, কারণ আমার খাবার দাবারটা খুবই জরুরি। খিদে লাগছে, প্রচুর খিদে লাগছে। তো আমি আসলে সকালবেলা ঘুমোর থেকে উঠার পরে কিছুক্ষণ বাড়িতে কথা বলছি, কথা বলার পরে হচ্ছে গিয়ে আমার আসলে ক্ষুধা লাগছে, তখন চলে গেছি হচ্ছে গিয়া রেস্টুরেন্টে, মানে এখানে হচ্ছে গিয়া মাতাম বলে আরই। তো ওইখানে চলে গেছে, ওইখানে একটা স্যান্ডউইচ বানিয়ে খাইছিলাম, রোল, ওটা ডিম দিছে, ফিলাফিন বলে আরে, ফালাফিন না ফিলাফিন, ওই সেম একই কথা। তো ওটা দেওয়ার পরে আমি সেলুনে গেছিলাম, ওরা আমার তারপরে চুল কেটে দিছে, তারপরে খালাস চলে আসছি। আমি আর কিছু খাই নাই, আমার খিদে লাগছে প্রচুর, এখন খাইতে হবে। প্রথমত হচ্ছে এটা গরম করতে হবে। এখানে কি দেখি, ওয়াও, কালকাতে গরুর মাংস রান্না করছিলাম, সেটা আছে। এটাকে ফুল ভলিউম বাড়াই দিই। ফাইনালি আমার এখন ভালো লাগতেছে, কারণ এটা এখন একটু ক্লিন আছে, একটু নিজেকে একটু ফ্রেশ মনে হচ্ছে। তো এখন হচ্ছে আমার কি করতে হবে, প্লেটটা নিতে হবে, প্লেটটা এগুলো ধুয়ে আনি, যেগুলো আদৌ আছে এগুলো ধুয়ে আনি, তারপরে ধুয়ে খাইতে বসি। ওকে, দেখতে থাকেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ। তরকারি গরম করতে দিছি, আমি এখানে বসে রয়েছি, তরকারি গরম করতে দিছি। তো হচ্ছে এখন তরকারিটা আসলে এটা গ্যাসের চুলা হইলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর যেহেতু একটা ইলেকট্রিক চুলা, এই জন্য একটু সময় লাগে। তো ব্যাপার না, অভ্যস্ত হয়ে গেছে, তো এখন আর সমস্যা নেই। তো হইতে থাকুক, গরম হোক, আমি এখান দিয়ে আপনার সাথে কিছুক্ষণ বকবক করি, এটাই হচ্ছে গিয়ে ভালো লাগার বিষয়। খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এখন আমাকে একটু রেস্ট করতে হবে, রেস্ট করার জন্য আমি এখন ঘুমাবো। খাওয়া দাওয়া শেষ করার পর আসলে একটু কেমন ধরে টায়ার্ড লাগতেছে, এখন একটু ঘুমাবো, কারণ খাওয়া দাওয়ার পর একটু ঘুমান দরকার, কারণ অভ্যাস হয়ে গেছে। তো এখন ঘুমাইতে আমার এখন না ঘুমাইলে আমার ভালো লাগে না। তো ঠিক আছে, এখন ঘুমানো যাক, দেখা হচ্ছে ঘুম থেকে উঠার পরে। তো ফাইনালি ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে বিকাল। তো আজকে কি করবো চিন্তা করতেছি। আমি চলে আসছি হচ্ছে গিয়ে কিচেনের মধ্যে, কারণ হচ্ছে কি আমার এখানে বিফ আছে। আমি বিফের সাথে হচ্ছে গিয়া পোলাও চাল দিয়ে আমি হচ্ছে গিয়ে বিরিয়ানি হবে না, খিচুড়ির মতন হবে আর, মানে বিফ খিচুড়ি হবে আর। তো সেটা আমি বানাইলে আমার 3-4 দিন চলে যাবে, আমার এক্সট্রা করে চাউল ফাঁকানো লাগবে না। আমি একটা সহজ উপায় বাইর করি, এটা হচ্ছে গিয়ে আমার জন্য সবথেকে সহজ লাগে, কারণ হচ্ছে পাকাইতে খুবই বিরক্ত লাগে, খবসের মধ্যে পাকাইতে খুব বিরক্ত লাগে। তো এখন রান্নাবান্না করা যাক, কারণ আমার এখানে হচ্ছে গিয়া চাউল আছে, চাউলে ভিজিয়ে রাখছি যাতে একটু নরম হয়ে যাবো। আর এখানে হচ্ছে গিয়া আমার বিফটা আছে। ওকে, এখন হচ্ছে গিয়া, তো চলুন রান্নাবান্না করা যাক। এখন হচ্ছে মাখানো হয়ে গেছে, আর এখানে গরম পানি করতেছি, পরে গরম পানি উপরে দিয়ে দিব, তাহলে মোটামুটি খেলা জমে গেল। দেখি কতক্ষণ লাগে, তারপরে
আপনাদেরকে দেখাবো, কারণ এখানে তো আসলে একটু সময় লাগার ব্যাপার। আমাদের কাছে দাম অনেক একটু সময় লাগবে, মিনিমাম তো 40 মিনিট লাগবেই। তো ঠিক আছে, আমার রান্না কেমন হয় আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার রান্না বান্না শেষ, এখন হচ্ছে কি আমার খাওয়ার পালা। তো আমি আসলে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কি আমার আজকের খিচুড়ি, এটা হয়ে গেছে। এই যে আমি সাথে নিয়ে নিছি এখানে আমার জন্য সালাদ আর পেঁয়াজ আর হচ্ছে ফানি। তো এটা হচ্ছে কি আমার আজকে রাতের খাবার। এটা আমার চলে যাবে হচ্ছে গিয়ে 2 দিন। তা আমাকে আরো 2 দিন পর রান্না করতে হবে, কোনো সমস্যা নেই, রিহাবে রিল্যাক্স। তো এখন খাওয়া যাক, আমার সব খিদে লাগছে। আমি চেক করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমার এখন খিদে লাগছে, আমি এখন খাবো, আসতে খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে। তো গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে কি আমাকে রেস্ট করতে হবে। এখন বাজে হচ্ছে কয়টা দেখি, মোবাইলটা দেখি, এখন বাজে হচ্ছে 7:13। আমি একদম সকাল সকাল খেয়ে ফেলছি। আমি আজকে কিভাবে যাতে সকাল খেয়ে বলছি আমি নিজেও জানি না। এই তোমার রান্না বান্না করতে বেশিক্ষণ করে লাগে নাই, আর আগের রান্না ছিল। তো সেটা শুধু হচ্ছে গিয়ে খিচুড়ি বানাই ফেলছি, সেটার উপরে চাউল দিয়ে। তো এখন হচ্ছে গিয়ে আমি বাড়িতে কিছুক্ষণ কথা বলবো, তারপর হচ্ছে ঘুমাই যাবো। কারণ হচ্ছে আমার কালকে আবার ডিউটি আছে। আমি চাচ্ছি যে রাতের বেলা একটু তাড়াতাড়ি ঘুমায় যেতে, তাহলে হচ্ছে সকালবেলা ফার্স্টে উঠা যায়। 7টা থেকে ডিউটি, আমার 6টার আগে রেডি করতে হয়। তো ঠিক আছে, আসতেছি রেস্টের পরে। ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। আমি চিন্তা করছি সবাইকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু এখনো সারপ্রাইজ হবে কি না জানি না, এখনো সেটা অন দা ওয়েতে আছে। তো আমি বাংলাদেশ থেকে কিছু জামা কাপড় কিনছি আমার কামাল ভাইয়ের মাধ্যমে। তিনি অত্যন্ত খুব ভালো মানুষ, তার আমি দেখছি যে তার দিয়ে হবে কাজটা। তো আমি কিছু টাকা পাঠাই দিচ্ছি এখান থেকে। তো আমি কিছু জামা কাপড় কিনছি, কিছু শার্ট কিনছি, প্যান্ট কিনছি, ট্রাউজার কিনছি। যেহেতু সৌদি আরবের মধ্যে অনেক দাম, সৌদি আরবের মধ্যে জামা কাপড়ের দাম অনেক, ভালো কোয়ালিটি পাওয়া যায় না। কম দামি আছে কিন্তু কোয়ালিটি ভালো হবে না, যেটা গুলিস্তানে বিক্রি হয়। তো সেটা গুলিস্তানে ভালো জিনিস আরো বিক্রি হয়। তো সেটা অনুযায়ী বাংলাদেশ থেকে অনেক বেটার যদি কেউ থাকে। তো হচ্ছে কি আমার কামাল ভাই ছিল বাংলাদেশে, উনি হচ্ছে মিরপুরে থাকে। তো ওনাকে বললাম যে ভাই আমার জিনিসগুলো লাগবে, উনি বল কোনো সমস্যা নাই, ওকে আপনি কি কি লাগবে লিস্ট দিয়ে দেন। তো আমি লিস্ট দিয়ে দিছি, উনি হচ্ছে কিনে নিছি। কিনে নেওয়ার পরে হচ্ছে কি আমাকে বাড়িতে পাঠিয়েছি কুরিয়ারে। তো আমার মামা আসছে, আমার বড় মামা ফিরোজ মামা, উনি সৌদি আরব আসছে গত মাসের 27 তারিখে। তো যেহেতু উনি আসছে, ওনার কাছে আছে এখন। তো উনি হচ্ছে মদিনাতে, আমি হচ্ছে গিয়ে হাপারা বাতামে কাইসুমাতে। তো ওনার কাছে আছে এখন বর্তমানে। তো যেহেতু ওনার কাছে আছে এখন, আমি আসলে এখান থেকে যাওয়াটা সম্ভব না, কারণ কুরিয়ার উনি আসলে বুঝে না যে কুরিয়ার। তো হচ্ছে আমার প্লাবন ভাই গেছে উমরা করতে। তো উনি হচ্ছে গিয়া মদিনা যাবে ইনশাল্লাহ কালকে। আজকে হচ্ছে মক্কাতে খালাস, মক্কাতে হচ্ছে গিয়া মক্কাতে শেষ, উমরা করা শেষ। তো হচ্ছে গিয়া উনি হচ্ছে গিয়া যাবে হচ্ছে গিয়া কালকে শনিবার। যেহেতু আজকে শুক্রবার, আজকে জুমার নামাজ মক্কা থেকে পরে রেস্ট করবে, শনিবার ইনশাল্লাহ মদিনা যাবে। তখন আমার মামার সাথে দেখা হবে, মামার সাথে দেখা হইলে আমার সেই ব্যাগটা পার্সেলটা নিয়ে আসবে। তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পরের ভিডিওতে কি কি পার্সেল আনছি, কি কি বাংলাদেশ থেকে জিনিস আনছি, কত টাকা খরচ পড়ছে, সৌদি রিয়াল কত পড়ছে। ওকে, পুরো সিস্টেম নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, ঘুমায় যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।